মানুষের প্রতি অবহেলা এবং নির্যাতন বেশি ছিল, নিপীড়ন বেশি ছিল। এই সনাতন ধর্মের অনেকটা ক্ষতি করেছে শুধু বর্ণবাদের কারণে আর হিংসার কারণে। এটা জানেন তো, বর্ণবাদের কারণে সনাতন ধর্মের ক্ষতি হয়েছে। এই বাংলাদেশে নয়, শুধু এই দেশে কোনো অহিন্দু ছিল না, এই অহিন্দু তৈরি করেছে এই চাপে পড়ে হইছে। এদের অত্যাচারে দলে দলে ধর্মান্তরিত হয়েছে, এদের অত্যাচার। তো তৎকালীন সময় কেমন অত্যাচার ছিল, মহাপ্রভুকে ওই দলে ছাড়েনি, সাক্ষাৎ ভগবানকে ওরা চেনেনি, ভগবানকে ওরা ছাড়েনি। তাই ভগবানের ভক্ত হরিদাস নাম করছে, নগরে নগরে নাম করছে, নাম করে করে সন্ধ্যার সময় কি করে ওই যুবক ছেলেদের ডাকে, আয় বাবা তোরা আয়, আয় আমরা সবাই একটু হরি নাম করি। তোরা বল একবার বদন ভরে হরি বল বল, তোরা একবার বদন ভরে হরি বল বল। যখন হরি নাম করছে না, ও বাবা ভোরবেলায় হরিনাম, সন্ধ্যার সময় হরিনাম, এই যে হরির লুট বুঝেন। হরিদাস মনে মনে চিন্তা করলেন, ওদেরকে আমার ধরে ছোট ছোট বাচ্চাদের আনতে হলে, আনন্দ দান করতে হলে কি করতে হবে, ওদের একের মধ্যে দুই ঢুকিয়ে দেবো, কি ওদের মহাপ্রভুর কৃপাও ঢুকাতে হবে, নামে রুচি আসতে হবে এবং বদনে হরিনাম করতে হবে। তো বলছে তোমরা হরিনাম করো। ওরা হরিদাস আগে নৃত্য করছে, ওরাও নৃত্য করছে, আর ওই মুখ মুখ ধরে বাতাসা ঢুকে লাগাচ্ছে। ওই বাতাসা যখন ভূমিতে পড়ছে, ভক্তের চরণগুলি লেগে যাচ্ছে, ওই বাতাসা টুকিয়ে যখন বদনে দিচ্ছে, ওই বাবা যখনই ওই চরণামৃত বদনে পড়ছে, যদি কোনো বৈষ্ণবের চরণামৃত কোনো পাপিষ্ঠর বদনেও যায়, ওই পাপ বদন শুদ্ধ হয়ে সে রাধা কৃষ্ণ গুণগান গায়। হরিদাস আর কি ভোরবেলায় নাম করছি। কিছু দুষ্ট ব্রাহ্মণীরা, সব ব্রাহ্মণ নয়, দুষ্ট, যারা ভগবানের ভক্তকে ভালোবাসে না, যারা ভগবানকে ভালোবাসেনি, গৌরকে ভালোবাসেনি, সেই দুষ্ট ব্রাহ্মণেরা কাজীর কাছে চলে গেলেন। কাজী সাহেব, আরে এই নব্য বয়সের একটা সাধু এসেছে, নাম তার হরিদাস। জানেন, ও আগে মুসলমানের ছেলে ছিল, ওর নাম ছিল হারেজ। ও সাধুদের সাথে মিশতে মিশতে সাধুরা ওর নাম দিয়েছে হরিদাস। আর ও এখন কি করেছে জানেন, ও আমাদের একটু ঘুমাতে দেয় না। এই ভালো করে জানবে, এই চলে যাবি, যা কথা বলছিস কেন, চুপ, ভালো কথা শুনে কথা বলো। এই মামা বলছি, ও আমাদের একেবারে একটু ঘুমাতে দেয় না, না দিয়ে একাদশী আমাদের জ্বালিয়ে খাচ্ছে। আর কি জানুন, আমাদের বাপ ঠাকুর দাদার ধর্ম বিসর্জন দিয়ে দিচ্ছে। ওই কি একটা খালি শুধু হরিবল হরিবল, সে মরা পুরানো নাম বলছে। আর আমাদের ছেলে পেলে ওর সাথে মিশে এখন কোনো কালী পুজো দুর্গা পুজো কিছু করতে চায় না, শুধু হরিবল হরিবল। আপনি একটা বিহিত করুন, এটা থেকে আমাদের নিষ্কৃতি দান। বলুন, গ্রামের দল বেঁধে যদি 50-60 জন করে মাতুব্বরের কাছে যায়, সে একজনের কথা শুনবে না 50 জনের কথা। কাজী সাহেব গিয়ে নিল। কাজী সাহেব মনে মনে সিদ্ধান্ত নিল, আগে আমি যাব না, আমার পেয়দা পাঠিয়ে দিই। পেয়দা বুঝেন তো, বাহক, পত্র বাহক, বাক্য বাহক। এই বাক্য বাহককে পাঠিয়ে দিচ্ছে, তুমি গিয়ে বলো, গিয়ে বলে আসো হরিদাস যেন আর হরিনাম না করে। পেয়দা গিয়ে বলছে হরিদাস নাম করছে, হরিদাস যখন নাম করছে, পেয়দা গিয়ে বলছে, ঠাকুর, ও ঠাকুর মহাশয়, কি আমি কাজীর নির্দেশে আপনার
আর কখনো নগরে হরিনাম করবেন না, আপনি আর হরিনাম করবেন না, আপনি হরিনাম করা বন্ধ করুন। চলে গেছে, কোনো কথা বলেনি, কিন্তু কে শোনে কার কথা? হরিদাস তো হরিনাম ছাড়া বাঁচতে পারছি না। হরিদাস একেবারে আজও ঠিক নাম করছে উচ্চস্বরে, কীর্তন করে নগর পরিভ্রমণ করছে, ওই যুবক ছেলেদের সাথে নিয়ে হরিনাম করছে। অন্যদিন যে যুবক যেত তার চেয়ে বেশি আজকে গিয়েছে। এটা দেখে তো ব্রাহ্মণদের মানে ওই যে ওদের মাথা আরো গরম হয়ে গেছে। ওরে বাবা, নিষেধ করার পরে আরো বেশি। এই চল আজকে গ্রামের আরো আমরা নারী পুরুষ মিলে কাজীর কাছে যাব। নারী পুরুষ মিলে কাজীর কাছে গেছে। শয়তান মানুষেরা কিন্তু অভিনয় ভালো জানে। অভিনয় জানে না? দেখবেন যে বাড়ির মেয়ে ছেলে ঝগড়াইতে ওরা নাকে কান্দে বেশি। দেখবেন একটু হলে কান্দতেছেন 10 দিনে যায়, বুঝবেন যেটা বেশি কান্দবে ওইটাই বড় শয়তান। মানে অভিনয়টা ভালো জানে। আর ফাঁস দুষ্ট লোকের মিষ্টি কথা মা আপনাকেও বলছি না, ওই রকম যারা আর কি, আপনারা আবার মনে কিছু করবেন না। একেবারে মেয়ে ছেলে সহ কাজীর কাছে গিয়ে বলছে, কাজী সাহেব জানেন আপনার নালিশ দেওয়ার পরে আপনার প্রতি আরো বিরুদ্ধ করেছে, এটা কি মেনে নিতে আমরা পারি? বুঝছেন তো? এই কিছু শয়তান, যেমন এই এক মাস আগে আপনাদের এই কালীগঙ্গায় আমি আসছিলাম, যে আমার সনাতনী জাতি 5ই আগস্টের পরে কত জায়গা নির্যাতিত হচ্ছে, এখনো নির্যাতিত হচ্ছে, এখনো হিন্দুর মেয়েকে উধাও করে দিচ্ছে এবং বাড়ি ঘর পোড়াচ্ছে, জায়গা দখল করতেছে। এইটাই অন্তর্বর্তী সরকারের কোনো কানে যাচ্ছে না, যতই আমরা হাউমাউ গাল করি। কারণ উনি আমাদের সনাতনীদের জন্য অন্তর্বর্তী সরকার না, উনি উনার দল ভারী করার জন্য আর মুসা বড় করার জন্য। উনি আমাদের কান্না শোনে না। তখন আমি আসছিলাম যে সমস্ত সনাতনী জাতি যাতে এক হয়ে আমরা অন্তত আমাদের ঘরগুলো আমরা রক্ষা করতে পারি কিনা। এজন্যই আমাদের দলের কিছু শয়তান এই ফাঁড়িতে ফোন করছে আমি নাকি দলীয় ভাবে মিটিং করতে আসছি। রাজাকার তো দেখেন নাই, ওই যে হলো রাজাকারের বংশ, মানে যেটাই করছে ওইটা হলো ঘোর রাজাকারের জন্ম। ওই রক্তেরই যায় নাই, জাতির সাথে বেইমানি করা যায় নাই, ওরাই হচ্ছে অরিজিনাল। তাই দেখুন, আমি জীবনে কোনো দলের সাপোর্ট করে কথা বলিনি। আমি গোপীনাথ জীবনে কারোর জন্য ভোট চাইনি, কোন দলকে কে ভোট দেবে তা জানি না। আমি একটাই কথা, আমার স্বজাতির স্বার্থে আমার মৃত্যুবরণ করতে হলে আমি করব, তবু আমার স্বজাতির জন্য আমি লড়ব, আমার স্বজাতির জন্য আমি লড়ব। আমার স্বজাতি চিন্তার জন্য আসলে ওরা বললেন কি আমি নাকি রাজনীতির দরবার করবার আসছি। এটা কিন্তু হিন্দুরাই করেছে, কোনো মুসলমানের জন্য দায়ী নয়। কথাটা খেয়াল করবেন। সেদিন ওই রিপনও যাবার সেই যায় নাই, ভয়তে পড়িয়েছে, যদি পুলিশে ধরিয়ে নিয়ে যায়। আমি হ্যাঁ বাবা আসি, কিন্তু লাস্টে নাই। আইজে তো বাইরা ঘুরছি রে বাবা, সতের পথে চলো, অন্যায় করবে না, কোনো ভয় থাকবে না। আর নেতাকে পাও চাপা, নেতা আইজেছে কাল নাই। তুমি তোমার জাতির স্বার্থে ভগবানের কথা বলো, ভগবানের পথে চলো। পৃথিবীর এমন কোনো অশুভ শক্তি নেই তোমাকে নষ্ট করতে পারে। পৃথিবীর এমন কোনো শক্তির জন্ম হয়নি। ভগবানের পথে চলো, কোনো নেতার পা চাপা, তোমার কপালে দুঃখ হবেই হবে। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নেতার পা চাটি, আমি পাতে নেতার পা চাটি। কথাটা বুঝতে পারছি? আমি গোপীনাথ, এই বাংলাদেশের কত সাধু সরকারি অনুদান এনে মন্দির করেছে, অনুদান আনে, তাই নেতাকে পাশে পাও টেপে বসে থাকে। আমি গোপীনাথ 2 পয়সার জন্য কোনো চেয়ারম্যানের কাছে যাইনি, কোনো মেম্বারের কাছে যাইনি। আমি একা গোপীনাথ চ্যালেঞ্জ করে বলতে পারি, কোনো সরকারি অনুদানের সাহায্যে আমার জীবন চলে না। তবে সরকারি আইন মেনে আমি চলি, আমি সরকারি রাষ্ট্রের আইন মেনে চলি, কিন্তু আমি সরকারি এবং রাষ্ট্রের আইনের বিরুদ্ধে নয়। কিন্তু আমি আমার জাতিকে যে অবহেলা করবে, আমার সনাতনকে যে অবজ্ঞার চোখে দেখবে, আমি তার বিরুদ্ধে লড়বো লড়বো লড়বো। কথাটা বুঝতে পারেননি?
যদি তার সাথে বলে না পারি থুথু দেবো তার গায়ে, তথাপি আমি দেবো। বলে নাকি ভাবতে পারি, থুথু দেবো ওর গায়ে, কিল ঘুষি না দেওয়ার ফলে থুথু দেবো, তবু আমি এ প্রতিবাদ করে যাব। তাই ওই রকম কিছু শয়তান জুটে গিয়ে কাজী সাহেবের কাছে বলছে। আর আমি জাতে মাতা লইলে কি হবে, তাহলে ঠিক আছে, যেখানে রেখে যাবো ওইখানে এবার আলোচনা করবো। তো এই কিছু শয়তান জুটে গিয়ে কি বলছি, এই যুবক বাবারা, এই লীলাটুক তোমাদের জন্য ভালো করে শক্ত করে শুনবে। ধর্মীয় কথার মধ্য দিয়ে খালি পাও ধরা শিখায় নাই, কি করতে বলছে তাই শোনো। এই বৈষ্ণবরে একটা শ্লোক পাইছে ধর্ম শেষ করার, কি ত্রিনাদ পিছুনেছেন তরুণেব সহিষ্ণান অমানেন মানদেন কীর্তনীয় সদা হলে, এই একখান শ্লোক দিয়ে জাত শেষ করা কায়দা করছে। কি তোমারে মানলে তুমি কিছু কবা না? তা শ্লোক ওইখান দেখছে, আর একখান দেখো নাই। মহাপ্রভু যে সাত কাজিরে উদ্ধার করলো, সেদিন মশাল মিছিল করছিল, সেই দিন বৈরে কিন্তু ছিল কোথায়, ওটুকু দেখো নাই? অন্যায়ের বিরুদ্ধে মশাল মিছিল মহাপ্রভু করছে, করছে কিনা? করছে কিনা? করছে। তাই তো ভয় পান কে? কথা বলতে কি হ্যাঁ, সাহস রাখতে হবে। আমি অন্যায়ের বিরুদ্ধে, বৈষ্ণব খালি মার খাওয়ার জন্য নয়। হ্যাঁ, মার খাবো কার? যদি ভক্তি অনিচ্ছায় যদি আমি একটা লাথি মারে, তবু ভক্তের চরণ ধরি আমি মস্তকে তুলে নেব। আর যদি দুর্যোধনের মতো, যদি দুঃশাসনের মতো দুরাচারী ব্যক্তি আসে, আমি তাকে প্রতিহত করার জন্য যদি লাঠি হাতে নিতে হয়, তাও নিতে হবে। এটাই বৈষ্ণবের স্বধর্ম। নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে যাহা যাহা প্রয়োজন তাহাই করতে হবে। রাধে 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 রাধে। কি ভয় পাচ্ছেন নাকি? আমার কানে কানে কয়, দাদা আমার গুরু ভাই, দাদা রাজনীতি নিয়ে কিছু বললেন না। রাজা যে রাজা হবে